আজকের এই মাস হলো শাবান মাস। এই মাসের পরের মাস হলো রমজান মাস। শাবান মাস ও রমজান মাসের শাবান মাস রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এর পূর্বের মাস হলো রজব। রজব হলো সম্মানিত 4 মাসের এক মাস, আর পরের মাস হলো সর্বোত্তম মাস রমজান মাস। শাবান শব্দের অর্থ হলো শাখা প্রশাখা, অর্থাৎ বৃদ্ধির উপর বৃদ্ধি হওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, এই মাসের নাম শাবান রাখার কারণ হলো এই মাসে রোজা পালনকারী শাখা প্রশাখার নিয়োগ বেশি সব প্রাপ্ত হয়। ফলে এই মাসের রোজাদের জান্নাতে প্রবেশ করে। অন্যান্য মাস যেমন 4 মাস, প্রতিটা 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস: রজব, শাবান, রমজান, রজব, শাবান। এবং এই 4টি মাসের মধ্যে শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস। জিলহজ মাসেও কিছু রোজা আছে, রজব মাসেরও কিছু রোজা আছে, তার মধ্যে এই শাবান মাসেরও কিছু রোজা আছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের চেয়েও এই শাবান মাসের রোজাগুলোকে বেশি গুরুত্ব দিতেন। যেমন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ইন্নী আরাকা তাসুমু ফি শাহরিন মা লা আরাকা তাসুমু ফি শাহরিন মা তাসুমু ফিহি। আমি আপনাকে একটি মাসে এত রোজা রাখতে দেখেছি যা অন্য মাসে রোজা রাখতে দেখি নাই। আপনি অন্যান্য মাসে যেমন জিলহজ মাসে আপনি 10টা রোজা রাখতেন, এরপরে রজব মাস আসলে 1টা না হলে 2টা না হলে 3টা এরকম রাখতেন। কিন্তু শাবান মাস যখন আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণ রোজা রাখতেন। আপনি এরকম কেন করতেন ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কোন মাসে আমি রোজা রাখি? তখন বললেন, আইয়ু শাহরিন? কুলতু শাবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? এত বেশি কেন রোজা রাখেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ক্বালা শাবানু বাইনা রজবিন ওয়া শাহরিন রমাদান ইয়াগফুলুন নাসু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। রজব মাস এটা আল্লাহর কাছে সম্মানিত মাস, এরপর রমজান মাস এটা একটা উত্তম মাস। এই 2 মাসের মধ্যবর্তী মাস হলো শাবান মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা মানুষের আমলগুলোকে আসমানে উঠিয়ে নিতে থাকে। এমনিতেও তো দিনের আমল দিনে আল্লাহর কাছে পৌঁছে যায়, মাসের আমল মাসে আল্লাহর কাছে পৌঁছে যায়। আবার শাবান মাস যখন আসে, আল্লাহ তাআলা পুরো বছরের আমল আল্লাহ দরবারে মানুষের আমলগুলো নিয়ে যেতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এই জন্য রোজা রাখি, ফেরেশতারা যখন মানুষের আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যায়, এই অবস্থায় যাতে আমি রোজাদার থাকি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কি রাখতেন? শাবান মাসে রোজা রাখতেন। আমাদের দেশে যেমন যারা ব্যবসা বাণিজ্য করে, প্রতিষ্ঠান করে, ডেলি হিসেব ডেলি থাকে, আবার বাৎসরিক একটা হিসেব করে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ডেলি আল্লাহর কাছে পৌঁছে যায়।
এরপর আবার বাৎসরিক হিসেবে করে আমার বান্দা কতটুকু আমল করেছে, এই বছরের হিসেব করে আমলের হিসাব আল্লাহর দরবার নিয়ে যায়। এটা এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেজন্য আমি এই জন্য রোজা রাখি, যখন আমাদের আমল নামাগুলো আল্লাহর কাছে নিয়ে যায় ফেরেশতারা, তখন আমি রোজাদার অবস্থায় থাকি। এই জন্য আমি এই শাবান মাস আসলে বেশি বেশি রোজা রাখি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আহাব্বুশ শুহুরি ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসের মধ্যে সবচেয়ে প্রিয় মাস হলো শাবান মাস। এই মাসে তিনি রোজা রাখতেন। সুম্মা ইউসিলুহু বিরমাদান, রোজা রাখতে রাখতে তিনি রমজান পর্যন্ত পৌঁছে যেতেন। রোজা রাখতে রাখতে তিনি রমজান পর্যন্ত পৌঁছে যেতেন, অর্থাৎ রমজান পর্যন্ত সেই রোজা রাখতেন। জলিল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করলাম, কিলা ইয়া রাসূলুল্লাহি আইয়ুস সাওমুল আফদাল, নফল রোজার সম্মানার্থে কোন মাসের মধ্যে বেশি উত্তম? নফল রোজার মধ্যে শাবান মাসের রোজার উত্তম। রোজার সম্মানার্থে রমজানের রোজা তো এটা আলাদা ফজিলত, এটা তো আল্লাহর মাস, এটার বরকত আলাদা, এটার মর্যাদা আলাদা, এটার প্রতিদানও আলাদা। বাদ বাকি 11 মাসের মধ্যে শাবান মাসের রোজাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এর আগে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ শাবান মাস আসলে একটু অলস হয়ে যায়, যে আগামী মাস রমজান মাস আসতেছে, রমজানের মধ্যে বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি নামাজ পড়ব, তাসবিহ তাহলিল করব, এই মাসে একটু কি ডল দিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই শাবান মাস থেকে প্রস্তুতি নাও। প্রস্তুতি কিন্তু রজব মাস থেকে নিতে বলেছে। শাবান মাস আসলে তোমরা আরো বেশি করে কি করো, ইবাদত করো। কারণ রমজানে যাতে এসে অবহেলা না হয়, রমজান আসলে আমল করা সহজ হয়ে যায়, সেজন্য শাবান মাস থেকে প্রস্তুতি ইবাদতের গতি বাড়িয়ে দাও। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে বেশি বেশি রোজা রাখতেন। এরপরে জিজ্ঞেস করা হলো, সাওমুন শাবান তা'যীম লিরমাদান ক্বালা ফাআইয়ুস সাদাকা আফদাল, দান সদকা করা কোন সময় উত্তম? নবী উত্তর দিলেন, সাদাকাতু ফি রমাদান, রমজান মাসে সদকা করা এটা বেশি উত্তম। রমজান মাসে 1 টাকা খরচ করা এটা 700 গুণ এর সওয়াব। সেজন্য সদকা করা রমজান মাসে উত্তম। আর নফল রোজার মধ্যে নফল রোজা রাখা উত্তম হচ্ছে শাবান মাসে, বেশি বেশি করে শাবান মাসে কি করা, নফল ইবাদত করা। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন, আমরা মাঝে মাঝে মনে করতাম নবী আর রোজা ছাড়বে না, এই রোজা থাকতে থাকতে রমজান পর্যন্ত পৌঁছে যাবে মনে হয়। আবার ছেড়ে দিলে এমনভাবে ছেড়ে দিতেন মনে হয় নবী আর রোজা রাখবে না। শাবান মাস আসলে নবী রোজা রাখলে একেবারে লাগাতার থাকতো, আবার ছেড়ে দিলে একেবারে ছেড়ে দিত, অল্প কিছুদিন লাগাতার রাখতো, আবার লাগাতার ছেড়ে দিত, এরকম করতো। অর্থাৎ অভ্যাস, মানে একটা প্র্যাকটিস করতে হতো যে সামনের মাস পুরো মাস রোজা রাখতে হবে। এই সেজন্য শাবান মাসে বেশি কি করতেন, নবী সাল্লাল্লাহু প্র্যাকটিস করতেন। এটা উম্মতের জন্য শিক্ষা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শাবান মাসে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাস আসলে কেন রোজা রাখেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ইন্না হাযা শাহরা ইয়াকতুবু ফীহি লিমাকলিকিল মাউত ইয়াকবিদু ফাইন্না লা উহিব্বু আন ইউনসাফু ইসমি ইল্লা ওয়া আনা সাইম।
এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে এই আগামী বছরের মধ্যে কার মৃত্যু কখন হবে এর একটা তালিকা দেওয়া হয়। কার মৃত্যু কখন হবে এটার একটা কি তালিকা দেয় কাকে? জিবরাইলকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নামটাও মৃত্যুর খাতায় তালিকায় ওঠা অবস্থায় যাতে আমি রোজাদার থাকি। এখন তো আমরা আমাদের নাম এর ভিতরে আমাদের নামও তো তালিকা হচ্ছে কার মৃত্যু কখন হবে, আর আমার মৃত্যুর তালিকা করা হচ্ছে আমি গান বাজানো নিয়ে ব্যস্ত। আমার মৃত্যুর তালিকা করা হচ্ছে এই মাসে, আর আমি আছি নামাজ ছাড়া, নামাজবিহীন। আমার মৃত্যুর তালিকা করা হচ্ছে আর আমি আছি গল্প গুজব, কোরআন হাদিসের বাইরে অনইসলামিক কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত। অথচ এই মাসের মধ্যে আমার মৃত্যুর তালিকা করা হচ্ছে জিবরাইল। নবী বললেন, আমার মৃত্যু মানুষের মৃত্যুর তালিকা করা হয় এই শাবান মাসে, যাতে আমি রোজাদার অবস্থায় থাকি। আমার নামটা তখন কি হবে? মৃত্যুর তালিকায় উঠে, তখন আমি রোজাদার অবস্থায় থাকি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি কি করি? রোজা রাখি। জলিল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানাল মুসলিমুনা ইজা দাখালা শায়ানু আকিবু আলা মাসাহিফি ফাকরাউহা। শাবান মাস আসলে মানুষ কোরআনের প্রতি মনোনিবেশিত হতেন, কোরআনের প্রতি দাবিত হতেন আস্তে আস্তে, যাতে রমজান মাস আসলে কোরআন পড়তে গ্যাপ না যায়। সেজন্য রমজান মাস শাবান মাস আসলে মানুষ অন্য অন্য দিনের চেয়ে অন্য অন্য মাসের চেয়ে শাবান মাস আসলে একটু কি বেশি কোরআনের দিকে দাবিত হয়ে যেতেন, কোরআন পড়া অভ্যস্ত একটা রুটিন বানিয়ে ফেলেতেন, যাতে রমজান মাস আসলে গ্যাপ করে না যায়, নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। সেজন্য ইবাদতের প্রতি ঝুঁকি হয়ে যেতেন, বেশি বেশি করে ইবাদত করতেন, তাসবিহ তাহলিল বেশি বেশি করে করতেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতেন, যাতে রমজানে এসে গ্যাপ করে না যায়। সেজন্য সাহাবীরা শাবান মাস আসলে রমজান থেকে প্রস্তুতি নিত। শাবান মাস আসলে কিন্তু বেশি বেশি করে কি করতো? শাবান মাস আর রমজান মাসে তাদের মধ্যে বেশি ডিফারেন্স থাকতো ইবাদতের ক্ষেত্রে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শাবান মাস আসলে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের দিকে দাবিত হয়ে যাও।